আমাকে এই কয়েকদিন ধরে কয়েকজন ইনবক্সে খুব কুতাকুতি করতেছে আর বলতেছে যে আপনি এই ভিডিও দেখে এখনো চুপ কেন, পুলিশকে নিয়ে কেন আমি কিছু বলতেছি না, আমাকে আওয়ামী লীগের দালাল মালাল আরো কত কি বলতেছে। তারপর ভাবলাম একটু ঘাটাঘাটি করে নিই আসলে বিষয়টা কি, কারণ ভিডিওটি দেখে কয়েকদিন আমিও ঠিক মতো ঘুমাইতে পারি না, ঘুমাইলে ওই দৃশ্য চোখের সামনে শুধু বারবার ভেসে ওঠে। তাই ভাবলাম যেহেতু সেন্সিটিভ ইস্যু, একবার ভালো করে ঘেটে ঘুটে তারপরে ভিডিওটা বানাই। এরপর ঘাটাঘাটি করে যা জানতে পারি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরতেছি। অনেকে আমার সাথে একমত হবেন বা অনেকে আমার সাথে একমত হবেন না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমারও এটা ব্যক্তিগত ব্যাপার। আমার মতামত যে 100% সঠিক এটাও না, কিন্তু আমি যতটুকু জানতে পারছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদিও ঘটনাটি ঘটেছে 5ই আগস্টের বিকেলে আশুলিয়া থানার আশেপাশে, অর্থাৎ শেখ হাসিনা সরকার পদত্যাগের পর। তো প্রশ্ন হচ্ছে, যেখানে রক্তপাত এড়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে পদত্যাগ করলেন, তো ওই দিন পুলিশের সঙ্গে বিকেলে কেন তারা সংঘাতে জড়ালো, আর কারাই বা সংঘাতে জড়ালো? সেদিন তো কোনো ছাত্রলীগ ছিল না, কোনো যুবলীগ ছিল না, কোনো আওয়ামী লীগ ছিল না। সেদিন দেশে যে ঘটনাগুলো ঘটেছে এগুলোর দায় তথাকথিত মেধাবীদের। যেখানে আন্দোলনকারীদের দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ, তা শেখ হাসিনা তো পদত্যাগ করেই দিল, তাদের এক দফা এক দাবি পূরণ। তারপরও কেন তারা এই সহিংসতায় জড়ালো? আপনাদের এক দফা দাবি তো পূরণ হয়েছিল, তাহলে কেন আপনারা এই হত্যাকাণ্ডগুলো ঠেকাইতে পারেন নাই? আর এই হত্যাকাণ্ড যদি আপনারা ঠেকাইতে না পারবেন, তাহলে কে বলছিল আপনাদের এই স্বাধীনতা আনার? 5ই আগস্ট পুলিশ রাস্তায় নেমে কাউকে আক্রমণ করেনি, বরং থানায় ঢুকে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে। আজ লাশের ভিডিও দেখে পাবলিক সিম্পেথি নিচ্ছেন, শেখ হাসিনাকে গালি দিচ্ছেন, এ কেমন হিপোক্রেসি? কোঠা আন্দোলনের শুরু থেকে 4ই আগস্ট পর্যন্ত যত মানুষ নিহত হয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি মানুষ নিহত হয়েছেন শেখ হাসিনা পদত্যাগের পর। আপনি যদি সত্যি একজন আদর্শিক গুণাবলীর মানবতাবাদী মানুষ হয়ে থাকেন, তবে সকল মৃত্যুই আপনাকে ব্যথিত করবে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, 5ই আগস্টের পর থেকে কেন এই ঘটনাগুলো ঘটবে? পুলিশ কি সেদিন নিচ থেকে কোনো আক্রমণ চালিয়েছে, নাকি আন্দোলনকারীরা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে? আর ঘটনা যখন ঘটছে তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? আন্দোলনকারীদের দাবি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ, তবে প্রধানমন্ত্রী পদত্যাগের পরও কেন তারা আশুলিয়া থানায় আক্রমণ চালালো? না, এইসব প্রশ্নের উত্তর এখন আপনারা দেবেন না, কারণ আপনারা হচ্ছে সিলেক্টিভ মানবতাবাদী। আপনারা থানায় ঢুকে পুলিশকে পিটিয়ে মারবেন, জ্যান্ত পুলিশকে আগুনে পুড়িয়ে দিবেন, পুলিশকে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেবেন। আর পুলিশ আত্মরক্ষার অ্যাকশন নিলে পুলিশ তখন স্বৈরাচারী সরকারের দালাল হয়ে যায়। আর তখন পাবলিক সিম্পেথি পাওয়ার জন্য লাশের ছবি বা ভিডিও পোস্ট করে মায়াকান্না দেখান। শুধুমাত্র 4ই আগস্ট এনায়েতপুর থানায় 15 জন পুলিশকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছেন। এমনকি এর ভিতরে একজন গর্ভবতী মহিলা পুলিশও ছিল। সেই পুলিশ সদস্যদের নিয়ে আপনারা কোনো সহমর্মিতা দেখিয়েছেন? সেই পুলিশ সদস্যদের পরিবার নেই, তাদের কোনো সন্তান নেই, প্রতিটা মৃত্যুই দুঃখজনক। কিন্তু এখানে যেভাবে পুলিশকে ভিলেন বানানোর চেষ্টা চালানো হচ্ছে, এটা স্রেফ একটা ভণ্ডামি। কারণ মাত্র কয়েকটা দিন পুলিশ মাঠে ছিল না, তাতেই তো দেখছেন দেশে কি পরিস্থিতি হয়েছে। মাত্র 2 লক্ষ পুলিশ বাহিনী এই 18 কোটি মানুষের সুরক্ষা দেয়, আর এত এত পুলিশ মারা গেল, কই তাদের তো কোনো ভিডিও নেই? আর যে ভিডিও কয়েকটি পাবলিশড হয়েছে সেগুলোতে আপনারা আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলান। 5ই আগস্টের দুপুরের পর থেকে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটছে বা যতগুলো ঘটনা ঘটতেছে, এগুলো সব কিছু দায় আপনাদের। কারণ আপনারা যদি এগুলো প্রোটেকশনই না দিতে পারেন, তাহলে কিসের স্বাধীনতা আপনারা আনতে গেছিলেন? মানুষ মারার জন্য? শত শত মানুষ মরবে, আর আপনারা স্বাধীনতা স্বাধীনতা একটা ফাঁকা বাঁশ নিয়ে আপনারা ঘুরে বেড়াবেন যে আপনারা স্বাধীনতা স্বাধীনতা পাইছেন। দেশের সবখানে তো এখন বিশৃঙ্খলা পরিস্থিতি, এগুলোর আপনারা কন্ট্রোল করতে পারতেছেন না কেন? ওই সময় তো খুব বলছিলেন যে শেখ হাসিনা নামুক, আমরা চালাবো দেশ। চালান, এই দেশে চালানো নমুনা। ধীরে ধীরে দেশের মানুষ যে খাফা খেপতেছে। শেখ হাসিনা তো যাওয়ার জন্য একটা হেলিকপ্টার পাইছিল, আর আপনারা তো ভাই রিক্সাও পাবেন কিনা সন্দেহ। আর এই যে সমন্বয়ক যারা আছে, এদের যে আসলে ভবিষ্যৎ কি হবে আল্লাহ মাবুদি জানে। কারণ এই কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মারামারি হইলো, আর কোনো মিডিয়া কভারেজ নেই, কোনো মিডিয়া সেটা আসলো না বা আসতে দেওয়া হইলো না। ভাই আপনারা যদি কোনো দলকে যদি ভয়ই পাবেন, তাহলে আপনারা কিসের স্বাধীনতা আনলেন? ভাই আপনারা তো ওই দলের কোনো নেতার নাম নিতেই আপনারা ভয় পান, তাহলে কি স্বাধীনতা আনলেন? সে জেলাও সেই কদুই হইল। ভালো থাকবেন, আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই।